আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সাইনাস রেসিপির একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের হাতে মেখে মৌরলা মাছের রেসিপি তৈরি করে দেখাবো। এটি বানানো খুব সহজ, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে আসুন জেনে নেওয়া যাক। এর জন্য আমি মৌরলা মাছকে প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। সমস্ত পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাগুলোকে সমস্ত আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাঁড়ির মধ্যে, একটি ছোট হাঁড়ির মধ্যে করছি। আপনারা চাইলে বাটির মধ্যেও কিন্তু করতে পারে, পরিমাণটা কম বেশি এক্ষেত্রে হবে। এরপরে আমি লবণ, হলুদের গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা আমি অ্যাড করে দেব। সামান্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু কালারের জন্য, আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচের মতো, আর সঙ্গে আমি সরষের তেল দিয়েছি। এই মশলাটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কেননা একটু তেল বেশি হলে এই রেসিপিটা খেতে কিন্তু ভালো হয়। এরপরে সমস্ত মশলা আর পেঁয়াজ, টমেটো সমস্ত আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব। হাতে মাখা এই রেসিপিটা হাতে বেশ কিছুক্ষণ, প্রায় মিনিট 2 মতো মাখিয়ে নিতে হয়। এটা মাখানাটা যত সুন্দর হবে, এই মাছের রেসিপিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু এখনও পর্যন্ত মাছটা অ্যাড করিনি, কারণ এই অবস্থায় মাছ অ্যাড করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছটা দিয়ে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার মাখানা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি হাতটাকে ধুয়ে খুব অল্প পরিমাণ, বেশি পরিমাণ নয়, এই আধ কাপের একটু বেশি পরিমাণ এই জল দেবেন। ঠিক এই রকম পরিমাপে আপনারা জলটা দেবেন। টেক্সচারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম। দেখুন মিনিট 10 মতো পরে আমি আসলাম। আমার কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গিয়েছে, চচ্চড়িটা ঝোলটা অনেকটা মরে গেছে। বেশ কিছুক্ষণ পরে এইভাবে যখন দেখবেন তেল ভাবটা ছেড়ে দিয়েছে আর চচ্চড়িটা হয়ে আসে, তখন একদম লো ফ্লেমে করে দেবেন। করে দিয়ে হাঁড়িটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড করে আপনারা রান্নাটাকে করে নেবেন, কারণ একভাবে থাকলে নিচেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মাছ চচ্চড়িটা এতটা পরিমাণে ভালো হবে না। যদি এই প্রসেসটা অবশ্যই একবার ফলো করে দেখবেন, আপনাদের মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। হাঁড়িটাকে এইরকম কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মাছ চচ্চড়িটাকে রেডি করে নেবেন, তাহলে কোনো একদিকে বেশি পুড়ে যাবে না, সমস্ত দিকটা পারফেক্টভাবে হবে।